প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি তেজগাঁও লিং রোড থেকে। এখানে প্রায় সকাল থেকে মূলত হচ্ছে নাসা গ্রুপের পোশাক শিল্পী যারা আছেন, কর্মীরা রয়েছেন, তারা বকেয়া বেতনের দাবিতে মূলত হচ্ছে প্রথমে মূলত হচ্ছে যে তেজগাঁওর যে নাবিস্কোর সামনে প্রধান সড়কটি রয়েছে সেই সড়কটিতে অবস্থান করে অবরোধ করছিল, কিন্তু পরবর্তীতে পুলিশের আশ্বাসে তারা একটু ভিতরে যেই প্রধান যে নাসা গ্রুপের যে হেড অফিসটি রয়েছে হেড অফিস সামনে মূলত এখানে তারা বিক্ষোভ করছে। প্রায় সকাল থেকে মূলত হচ্ছে প্রায় 1000-এর মতন যারা পোশাক শ্রমিক রয়েছে, নারী পোশাক শ্রমিক, তারা এখানে অবস্থান করছে। কিছুক্ষণ আগে নাসা গ্রুপের ভিতরে আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে মূলত হচ্ছে নাসা গ্রুপের যে হেড অফিসটি রয়েছে হেড অফিসটির ভিতরে শ্রমকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দুই যে মন্ত্রী রয়েছে, মন্ত্রী এবং প্রতিমন্ত্রী, তারা ভিতরে প্রবেশ করেছে এবং তাদের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টিকে সুরাহ করার জন্য। তবে এখানে গেইটের সামনে মূলত হচ্ছে এখানে পোশাক শ্রমিকরা অবরোধ করে বিক্ষোভ করছে প্রায় সকাল থেকে। মূলত হচ্ছে তারা প্রথমে প্রধান সড়কে অবস্থান করছিল, কিন্তু পুলিশের পরবর্তী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসে তারা পরবর্তীতে নাবিস্কোর যে হেড অফিস রয়েছে সেই হেড অফিসের গেইটের সামনে মূলত অবস্থান করে তারা বিক্ষোভ করছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করছি, প্রায় শত শত নারী পোশাক শ্রমিক মূলত এখানে তারা অবস্থান করছে এবং বিক্ষোভ করছে বকেয়া বেতনের দাবিতে। এবং তারা আরেকটি অভিযোগ করছে, সেই অভিযোগটি হচ্ছে ঈদের পর মূলত হচ্ছে তাদেরকে বিনা নোটিশে ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে, সেই দাবিটিও জানিয়েছেন। এছাড়া যে বেতন ভাতা সহ নানা ধরনের অসঙ্গতির কারণ দেখিয়ে তারা এখানে মূলত অবস্থান করছে। আমরা যদি সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, আপনার সাথে একটু যদি কথা বলতে চাই, আপনার এখানে একটু যদি কথা বলতে চাই আপনার সাথে, এখানে কতক্ষণ ধরে অবস্থান করছে বা আপনাদের দাবি দেওয়াটা কি? কথা বলবো, বললে সবাই তো বলতেই আছে বেতনের জন্য আমাকে অফিসে খুলে দিব, না হলে বেতন যা আছে আমাকে হাফ বেতনও দিছে না। আর ছুটির টাকা একটা পাইতাম, ওটাও দিছে না। ঈদে ছুটিতে গেছি, ভালো মানুষ, ছুটি দিছে 9 দিনকার, তারপরে নোটিশ টাইকে দিছে 3 দিন, তারপরে দিছে 5 দিন, তারপরে আবার দিছে 3 দিন। তাই আমরা রাস্তায় নামছি এখন বেতনের জন্য। অফিস তো খুলতেছে না, মালিক তো আসেও না, কোনো গুরুত্ব দেয় না, বলেও না যে তোমাকে পাওনা দানা দিব কি দিব না, কি এটা কি সমস্যার সমাধান করা যাবে, এটা তো কিছুই বলে না। তাই জন্য আমরা রাস্তায় নামছি। আপনারা প্রথমে তো প্রধান সড়কে অবস্থান করছিলেন, আমরা যতটুকু জানি যে প্রধান সড়ক থেকে এখানে আসছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কোনো পরিমাণ কি ধরনের আশ্বাস পেয়েছিলেন? আমরা কারো কাছে বিরতি হতে চাই না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের ওসি সাহেব বলছে যে তোমরা যাও এখান থেকে সড়ক অবরোধ করে জনগণের ভোগান্তি করি লাভ নয়, তোমরা যে বসো, আমরা সিদ্ধান্ত দেখতেছি। মালিক পক্ষ থেকে কথা বলে যে তোমাদের সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করবো। পরে আমরা ওসি স্যারের কথা শুনলে যে এরা যদি আমাদের সমাধান দিতে পারে তাহলে আমরা জনগণের ভোগান্তি করবো কেন, কারণ আমরা তো জনগণের ভোগান্তি করতে চাই না। এই জন্য আমরা রাস্তা সাইডে আমরা আবার হেড অফিসের সামনে আসছি, আমাদের যে এখানে এই অফিসের সামনে আমরা এসে অবস্থান করছি যে আমাদের একটা সিদ্ধান্ত দিয়ে দেখ যে আজও আমাদের অফিস খুলবে কি না। যদি অফিস খুলে ভালো, না খুললে আমাদের ন্যায্য পাওনা দাও আমাদের দিয়ে দেখ, কারণ আমরা এইভাবে রাস্তায় ভোগান্তি আমাদের সাথে আরো জনগণের আমরা চাই খুলাই না, আমরা কাজ করতে চাই, আমরা তো কাজ করতে চাই যে খুলুন। এর একটা সিদ্ধান্ত দিব, আমরা তো এইভাবে ঘোরাফেরা করার দরকার নাই। আমরা তো রুম ভাড়া দিতে হবে, সংসার আছে, ছেলে মেয়ে আছে, আমরা তো কষ্ট হয়ে যাবে। একটা কিছু বলবে এরা, হয় ভালো হয় মন্দ। দর্শক আপনারা শুনছিলেন যে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া নিয়ে মূলত হচ্ছে তারা এখানে নাসার যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের প্রধান যে হেড অফিস রয়েছে সেই হেড অফিসের ফটকের সামনে মূলত তারা এখানে অবস্থান করে বিক্ষোভ করছে। তারা প্রায় সকাল থেকে মূলত তারা এই আন্দোলন করে আসছে নাসা গ্রুপে। আমরা যদি আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই, আপনারা এখানে কি জন্য আসছেন? মূলত দাবি দেওয়াটা কি? গার্মেন্টস বন্ধ করে দিবে, আমাদের পাওনা দাওনা দিয়ে দিবে, না হলে গার্মেন্টস বন্ধ করে দিবে। আমরা চাই ওরা ফ্যাক্টরি খুলে দেখ, আমরা ডিউটি করবো। আর যদি ফ্যাক্টরি না খুলে দেয় আমাদের পাওনা দাওনা বুঝাই দেখ, আমরা চলে যাবো। গার্মেন্টস বন্ধ করে দিয়েছে মানে হচ্ছে আপনাদের যে যে আপনারা চাচ্ছেন যে যেহেতু বন্ধ করে দিয়েছে তাহলে আপনাদের যে পাওনা দাওনা আছে এগুলো আগে সেই দাবিতে।
আচ্ছা আচ্ছা, কত আপনাদের কত মাসের পাওনা দানা বাকি আছে? আমাদের ছুটিতে পাওনা আছে, আমাদের একটা বেতন বাকি আছে। একটা বেতন বাকি আছে আপনার নাকি না সবারই একটা করে বেতন? সবার। এক মাসের বেতন বাকি আছে। মাসের বেতন বাকি আছে, আবার আমরা জানুয়ারিতে বাড়তি এক মাসের বেতন পাইতাম, এই বেতন আমাদের বাড়তি বেতনটা দেয় নাই। ঈদের সময় আমাদেরকে ছুটি দিচ্ছে, খালি বাড়তি বেতন দেয় নাই, ছুটির টাকা দেয় নাই, তারপর খালি ঈদ বোনাসটা দিয়ে আমাদেরকে ছুটি দিয়ে দিচ্ছে। মাসের বেতন হাফ দেওয়ার কথা ছিল, তাও দেয় নাই। মালিককে যেভাবে মানাইছে এইভাবে আমরা মানছি। আমরা বলছি যে আমাদের মালিক বাঁচলে আমরা বাঁচবো, এখন আমরা মালিককে বাঁচাইছি, মালিকের সব কথা আমরা মানছি। মালিক তো আমাদের দিকে তাকালো না, আমাদের এখন রাজপথে নামতে হইলো টাকার জন্য। এখন মালিক যদি ভালোভাবে ফ্যাক্টরি চালাইতে পারে চালাবে, না চালাইতে পারলে ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে আমাদেরকে পানা দিয়ে দেয়। এটাই আমাদের মালিকের কাছে অনুরোধ। দর্শক শুনছিলেন যে তারা মূলত হচ্ছে যেহেতু ফ্যাক্টরিটি বন্ধ করে দিয়েছে মালিক পক্ষ, তারা চাচ্ছে যে তাদের যে বকেয়া বেতনগুলো রয়েছে সেই বেতনে তারা যেহেতু পরিশোধ করা হয় সেই জন্য সেই দাবিতে মূলত হচ্ছে এখানে অবস্থান করছে। আর এদিকে কিন্তু আইন শৃঙ্খলা যে ফ্যাক্টরির যে হেড অফিসটি রয়েছে সেই হেড অফিস নাবিস্কুর যে হেড অফিস রয়েছে হেড অফিসের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি। তারা বেশ সতর্কতার সঙ্গে অবস্থান করছে এখানে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে নাসা, আমি যদি একটু আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনাদের মূলত দাবি দেওয়াগুলো কি নিয়ে, আপনাদের দাবি দেওয়াগুলো কি নিয়ে, কি বিষয় গাড়ি? আমাদের জি, দাবি হলো বেতন দেয় না, কয় মাসের বেতন দেয় না? 1 মাস। 1 মাসের। কি বলে মালিক কর্তৃপক্ষ কি বলে? খালি আপনার ইয়া দেয়, ডেট দেওয়া লাগে যায় যে আপনার 2 দিন পর বা 3 দিনে ইয়া দেয়, আবার 5 দিনে এইভাবে ইয়া দেয়, ডেট দেয়, বুঝছেন? ভাই আপনাদের দাবি দেওয়াগুলো কি কি? আমাদের দাবি দেওয়া হচ্ছে, আমাদের ঈদের পরে ফ্যাক্টরি খোলার কথা ছিল 28শে মার্চ। 28শে মার্চ ফ্যাক্টরি খোলার কথা ছিল, কিন্তু আমাদের ফ্যাক্টরি খোলে নাই। আমাদের আরও 3 দিন দিয়ে বলছিল 31শে মার্চ আপনাদের ফ্যাক্টরি খোলা হবে। পরে আমরা 31 তারিখে আসছি, আসার পরে তারা আবার একটা নোটিশ দিছে 5ই এপ্রিল ফ্যাক্টরি খোলা হবে। তো 5ই এপ্রিল আবার গিয়েছিলাম আমরা ফ্যাক্টরিতে যাই, আবার একটা নোটিশ দিছে যে আপনাদের আরও 3 দিন ছুটি বাড়ানো হয়েছে। আর আমাদের কথা হলো, যদি তারা ফ্যাক্টরি চালাতে চায় তাহলে আমাদের তারা ক্লিয়ারভাবে বলবে যে ফ্যাক্টরি আমরা চালাবো, তোমরা কোনো জায়গায় যাওয়া লাগবে না, কিছু করতে হবে না। কিন্তু তারা কিছুই বলতেছে না। আর আমাদের কথা হলো, তারা যদি ফ্যাক্টরি না চালাতে চায় তাহলে আমাদের শ্রম আইন অনুযায়ী যা পাবো আমাদের দেওয়া হবে। এবং আমাদের হলো গত মাসের বেতন দেয় নাই, ছুটির টাকা দেয় নাই, এবং আমরা ডিসেম্বর মাসে এরিয়ার বিল পাবো, এগুলোও দেয় নাই, ওভারটাইম পাবো, এগুলোও দেয় না। আমাদের কথা হলো, যদি ফ্যাক্টরি তারা না চালাতে চায় আমাদের শ্রম আইন অনুযায়ী আমাদের প্রাপ্য আমাদের দিয়ে দিবে, এটাই হলো দাবি। দর্শক আপনারা শুনছিলেন যেহেতু তাদের দর্শক আমার কাছে নাসা গ্রুপের হেড অফিসের সামনে থেকে যে পোশাক শ্রমিকরা যারা অবরোধ করে আন্দোলন করছিল সর্বশেষ তথ্য, পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরের লাইভে যুক্ত থাকুন। আপনাদেরকে সেই সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি।